নজর রাখবো পরবর্তী সংবাদে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফর তার, এবং তারই মধ্যে রাজ্যের নিরাপত্তার দিককে মাথায় রেখে রাজ্য পুলিশ সতর্ক রয়েছে এবার কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে রয়েছে বিএসএফ। তবে তারই মধ্যে এবার ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি এবং শহরের একাধিক রাস্তায় নো এন্ট্রি জারি করেছে ট্রাফিক দপ্তর। প্রভাব পড়তে পারে এবার শহরের যান চলাচল ব্যবস্থায়, এই আশঙ্কাও করা যাচ্ছে। তবে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, শুরুতেই জানবো যে শহরের কোন কোন জায়গায় এবার নো এন্ট্রি জারি করেছে ট্রাফিক দপ্তর। দেখো, আর কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন এবং আগামী 22 তারিখ পর্যন্ত তিনি রাজ্যের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের এই 72তম অধিবেশন, যেটা অনুষ্ঠিত হবে তোমার আগরতলা গোর্খাবস্তি প্রজ্ঞা ভবনে। এই নিয়ে কিন্তু আগামী আজ থেকে কিন্তু 3 দিন শহরে বেশ নাকাবন্দি থাকবে। ইতিমধ্যে শহরে প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, বলা যেতে পারে প্রায় 50 মিটার অন্তর অন্তর শহরের রাস্তায় এখন নিরাপত্তা কর্মী রয়েছে। এবং আগামী 2 দিন যেহেতু রাজধানী আগরতলা শহরে যেহেতু অনেক ভিভিআইপি দের গতিবিধি থাকবে, সেই বিষয়টিকে লক্ষ্য রেখে ত্রিপুরা পুলিশের তরফে কিন্তু ত্রিপুরা ট্রাফিক পুলিশের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে সামাজিক মাধ্যমে। এখন বলা হয়েছে যে মূলত এই এয়ারপোর্ট এবং জিবি হাসপাতাল এবং আইএলএস হাসপাতালগুলিকে লক্ষ্য রেখে 3টি অল্টারনেটিভ রুট দেওয়া হয়েছে, যেটি আগামী আজ থেকে 22 তারিখ পর্যন্ত এই রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন ট্রাফিক পুলিশ। অন্যদিকে দেখো, আগামী 21 তারিখ কিন্তু গোটা বলা যেতে পারে শহর উত্তরাঞ্চলের লিচুবাগান এলাকা থেকে শহরের মধ্যাঞ্চল পর্যন্ত কিন্তু মূলত যতগুলি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সবকটি রাস্তায় কিন্তু শুধু নো এন্ট্রি না, সাধারণ মানুষের চলাচলের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, এই যে আগামীকাল একটি সরকারি কাজের দিন, শনিবার হলেও সাধারণত আমাদের এখানে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে। আগামীকাল তৃতীয় শনিবার সমস্ত অফিস আদালত খোলা। প্রজ্ঞা ভবন একটি যে চত্বরটা, গোটা চত্বরটায় প্রচুর সরকারি অফিস রয়েছে। অন্যদিকে শহরের যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নো এন্ট্রি শুধু নয়, এখানে হাঁটা চলা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিরাপত্তার কারণে। তাতে কিন্তু ধারণা করা হচ্ছে আগামীকাল গোটা শহর জুড়ে কিন্তু মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেবে। ইতিমধ্যে কিন্তু অল্প অল্প সমস্যা শুরু হয়ে গেছে, যদিও আজ কাজের দিন এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যায়নি, কিন্তু আগামীকাল যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তাতে কিন্তু যানজটের সম্ভাবনা। আরো একটি বিষয়, এই নো এন্ট্রির ফলে বিশেষ করে যান চলাচলে যে শহরের মধ্যে একটা প্রভাব পড়তে পারে, এবং তারই মধ্যে যারা যারা যাত্রীরা রয়েছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয় বা এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে বেশ কয়েক তোমার যান চালকরা, এবং তারা যাত্রীর থেকে অধিক পরিমাণে টাকা নিচ্ছেন। তো এই বিষয়টিকে কি নজর রাখছে, মানে এই নিয়ে কি কোনো কিছু ব্যবস্থাপনা রয়েছে? না দেখো, এই ধরনের সমস্যা তো প্রায়ই হয়, কিন্তু আমার যতটুকু ধারণা, যে আমি যে লক্ষ্য করতে পারছি যে নো এন্ট্রির যে তালিকা দেওয়া হয়েছে, যেমন ধরো গোয়ালাবতী থেকে পোলো টাওয়ার পর্যন্ত, মূর্তি প্রাঙ্গণ থেকে পোলো টাওয়ার পর্যন্ত, পুরন রাজভবন থেকে মূর্তি প্রাঙ্গণ পর্যন্ত, হেরিটেজ পার্ক টু মৃত্তিকা ক্রসিং, বরজলা থেকে ভোলাগিরি রাস্তা, লিচুবাগান থেকে গোয়ালাবতী, হাজার সংঘ থেকে নর্থ গেট, ভগবান ঠাকুর চৌমুনি থেকে বৈদ্যনাথ চৌমুনি, লাল বাহাদুর চৌমুনি থেকে পাওয়ার হাউস ক্রসিং, ধনরাজ চৌমুনি থেকে ওমেন্স কলেজ, জ্যাকসন গেট থেকে লায়ন্স গেট, ওরিয়েন্ট চৌমুনি থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, বিপিন প্রতাপ চৌমুনি থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, এবং অন্যান্য রাস্তা যদি প্রয়োজন পড়ে ট্রাফিক কিন্তু আগামীকাল এবং আগামী পরশু দিন যদি প্রয়োজন পড়ে যে কোনো সময় কিন্তু যে কোনো রাস্তাতে কিন্তু বিধিনিষেধ জারি করতে পারে। দেখো, যদি সাধারণ নো এন্ট্রি থাকতো তাহলে তো যানজটের সমস্যা একরকম থাকতোই। তুমি বলছো অতিরিক্ত ভাড়ার কথা, ভাড়া প্রসঙ্গ এখানে আসছেই না, কারণ গাড়ি বের করাই সম্ভব হবে না শহরের এই এলাকা দিয়ে। তো স্বাভাবিকভাবে সেখানে আমি জানি না যদি এরকম কোনো চালক আগামীকাল কোনো প্রতারণা করে থাকেন, তবে সাধারণত যাত্রী পৌঁছাবেন সেই নিশ্চয়তা কিন্তু কোনো চালক দিতে পারবেন না। তার থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই এলাকাগুলিতে হাঁটা চলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে আমি রাস্তাগুলির কথা এক্ষুনি তোমাকে উল্লেখ করলাম, সেগুলি শহরের মূলত একদম গুরুত্বপূর্ণ রাস্তা। শহরের যেই এলাকা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার মূল রাস্তাগুলি কিন্তু বন্ধ করে রাখা হবে আগামীকাল এবং পরশু দিন। একেবারে ধন্যবাদ ট্রাফিকের যে তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী, বিস্তারিত বিষয় জানিয়েছেন, এবং রাজ্য সফরে 3 দিনের জন্য আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর কিছুক্ষণ পরে আসবেন, এবং সেই নিয়ে ইতিমধ্যেই ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে নো এন্ট্রি জারি করে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।